একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু অথবা বলা যায় প্রতিদিনই শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে। এমনটা কিন্তু আগে কখনো ঘটতে দেখা যায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনার ভারত পলায়নের পর দেশে ফিরে আসার ও তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে অরাজকতা তৈরি করার বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে। কল রেকর্ডে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং গোপালগঞ্জের নেতাকর্মী এবং সাবেক ছাত্রনেতা তানভীরের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি জানান তিনি বাংলাদেশের কাছেই আছেন, যে কোনো সময় ঢুকে পড়বেন বাংলাদেশে। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নয়, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি আপা। এবং ফোনালাপে আরো বলতে শোনা যায়, শেখ হাসিনা নিজেই বলছেন সাংবিধানিকভাবে আমি পদত্যাগ করিনি এবং এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল আছি। এ সময় ফোনের অপর প্রান্তে তানভীর নামে যুক্তরাষ্ট্রে থাকা সাবেক ছাত্রলীগ নেতাকে জি আপা করে বলতে শোনা যায়। কষ্ট লাগে আপা, আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। এমন প্রায় নিত্য প্রতিদিনই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হতে দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন পেগাসাসের সাহায্যে এই কাজটি করা হচ্ছে। পেগাসাস একটি ইসরায়েলি গোপন নজরদারি অ্যাপ্লিকেশন। এটি একটি ম্যালওয়্যার। এই পেগাসাসের বিশেষ কাজ হচ্ছে মোবাইলে আড়ি পাতা। বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের প্রধানমন্ত্রী এবং বড় বড় পদে বহাল থাকা প্রার্থীদের ফোনে আড়ি পেতে তাদের বিশেষ ব্যক্তিগত ও অন্যান্য তথ্যের উপর নজরদারি রাখা। বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, এমনকি বাণিজ্য রাষ্ট্রীয়, এমনকি বাংলাদেশের ইসরায়েলের কোনো দূতাবাসও নেই। এমন অবস্থা থাকা সত্ত্বেও শেখ হাসিনার আমলে ইসরায়েল থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সফটওয়্যারটি কেনা হয়। তৎকালীন সময়ে এটি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। বিশিষ্টজনেরা মনে করেন কল রেকর্ড ফাঁস শেখ হাসিনা নিজেই করছেন, অরাজকতা ও নিজের অস্তিত্ব জানান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এই কাজেই নিজের কল রেকর্ড নিজেই ফাঁস করছেন। এটি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এ মর্মে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছিলেন।